আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দেব। যদি করতে পারেন অনেক অনেক বেশি উপকার আপনি পাবেন। আপনার লাইফে আপনার জীবনে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। এজন্য গুরুত্বপূর্ণ কোরআনী আমল থেকে কেউ বঞ্চিত হওয়ার চেষ্টা করবেন না অ্যান্ড অমনোযোগী থাকবেন না। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, যে সমস্ত ভাই বোন এরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চান, সবার আগে যদি পেতে চান, তাহলে আমি আপনাকে বলবো এখন একটি লাইক করে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। সবার আগে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমরা যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে আয়াতুল কুরসির আমল। মেরে দোস্ত, আমরা তো সবাই জানি মুসলমান হিসাবে আয়াতুল কুরসির কত ফজিলত। ছোট্ট একটা ফজিলতের কথা বলি। শয়তান পর্যন্ত বলেছিল, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বীকার করেছে, শয়তান নিজেই স্বীকার করেছে, হে আবু হুরাইরা শুনো, আবু হুরাইরা তুমি শুনো যে তোমাদের মধ্যে যদি কোনো নারী পুরুষ রাতে ঘুমানোর সময়, ভালো করে বুঝবেন, তোমাদের মধ্যে কেউ কোনো নারী পুরুষ যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, পৃথিবীর এমন কোনো দুষ্ট শয়তান, দুষ্ট চরিত্রের অধিকারী মানুষ নাই যে তার ক্ষতি করতে পারবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান শিখিয়ে দিয়েছে। অনেক লম্বা ইতিহাস ছোট্ট করে বলেছি। মানে আমি আপনাদেরকে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য যে আবু হুরাইরা বলেন, আমাকে শয়তান পর্যন্ত স্বীকার করতে বাধ্য, আয়াতুল কুরসির ফজিলত এত এত বেশি। সেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটু ভাবুন, একটু চিন্তা করুন, কত ফজিলত। শয়তান কি কখনো মানুষকে ভালো কাজের কথা শিখায়? কিন্তু বাধ্য হয়েছে শয়তান। আয়াতুল কুরসি এত ফজিলত, সেটা বলতে বাধ্য হয়েছে শয়তান। মুসলমান তো এটলিস্ট আমরা জানি না যে আয়াতুল কুরসি এটা কিভাবে পাঠ করতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন। আয়াতুল কুরসি এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের হচ্ছে একেবারে কুরসি, আরশ কুরসি যেটা আছে কুরসির নিচে ছিল, ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। ওকে, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা বলছিলাম, বিশেষ করে আয়াতুল কুরসির আমল জাদুটুনা, যাদেরকে হঠাৎ জিনে ধরেছে, জিনের আসর যাচ্ছে না, এলোমেলো করতেছে, কথাগুলো আওলা জাওলা হয়ে যাচ্ছে, সুন্দর করে কথা বলতেছে না, মাথার মধ্যে কিছু স্বর রাখতে পারতেছে না, সব কিছু বলে যাচ্ছে, অনেক দিন পর্যন্ত জাদুটুনা করে কষ্ট দিতেছে, আজকের ভিডিওটি তাদের জন্য। ইনশাল্লাহ জিনের কোনো ধরনের যদি আসর আপনার উপর থাকে, ওইটা কেটে যাবে, ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি কি ওসিয়ত করে গেছেন, আমাদের অবশ্যই জানতে হবে। জাদু টুনা বিশেষ করে মেরে দোস্ত, এগুলো কখনো মানুষকে করবেন না। কেমন জানি যদি আপনি কোনো নারী পুরুষকে জাদু টুনা কুফরি কালাম করে থাকেন, ভালো করে বুঝবেন আপনি কেমন জানি শিরিক গুনাহ করে ফেলেছেন। কুফরি কালাম, জাদু টুনা এগুলো শিরিক, এগুলো করবেন না। মানুষকে কয়েকটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। কয়েকটা কারণে মানুষদেরকে রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। অ্যান্ড ওই কারণগুলোর ভেতর থেকে একটা কারণ মানুষকে জাদুটুনা করা, কুফরি কালাম করা। অনেক মানুষ আছেন যে একটু কিছু থেকে কিছু হয়ে গেলে বাস জাদুটুনা করে, কুফরি কালাম করে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন। আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন, অথচ আপনি জানেন না। আপনি জাহান্নামী কাজ করতেছেন, বাট আপনি জানেন না। এজন্য মানুষকে আমরা কখনো জাদুটুনা করে, কুফরি কালাম করে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। আমরা ঠকবো, আমরা জিততে পারবো না। কেননা মানুষকে কষ্ট দেওয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কখনো পছন্দ করেন না। কেননা আপনি একটু ভাবুন তো, আপনার এই ছোট্ট লাইফে, ছোট্ট জীবনে আল্লাহ তাআলার কত নাফরমানি করেছেন, আল্লাহ তাআলার বিরুদ্ধে কত কাজ করেছেন, রাইট? কিন্তু এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জীবিত রেখেছেন, আল্লাহ পাক আপনাকে খাওয়াচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার মতো ব্যবস্থা করে দিতেছেন। অথচ চিন্তা করেন মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মেরে দোস্ত, আমরা কখনো এই কাজগুলো করার চেষ্টা করব না। আমরা অন্যান্য ভাইদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। এন্ড হচ্ছে জাদুটুনা যারা করে তাদের সাথে আমরা সম্পর্কই রাখবো না, এক কথায়। কারণ সেটা শিরিক, মানুষকে ধ্বংস করে দিয়ে থাকে, মানুষকে একেবারে নষ্ট করে ফেলে। জাদুটুনা কুফরি কালাম। তো যাই হোক, বিশেষ করে আয়াতুল কুরসির তেলাওয়াত আমরা সহি করে শিখব। দেখুন ভাই, আমরা মুসলমান হিসাবে আয়াতুল কুরসি আমরা কিন্তু সঠিকভাবে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না। অনেকেই পারেন, কিন্তু বেশিরভাগ ভাই বোনদের তেলাওয়াতগুলো ভুল হয়ে থাকে, রাইট? কিন্তু একটু যদি চিন্তা করেন, আপনি মুসলমান, আপনি মুমিন, আপনার একটা পরিচয় রয়েছে আলাদা, আল্লাহ তাআলার কাছে আপনার একটা আলাদা এক্সট্রা একটা সম্মান রয়েছে। আপনি কিন্তু আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারেন না, এরকম হলে চলবে না। এটা শিখবেন, আপনি নিজেও শিখেন, আপনার ছেলে মেয়েকে আয়াতুল কুরসি শিখাবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। ফজর নামাজের পরে, জোহর নামাজের পরে, আসর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ইশার নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ নবীজি বলেন, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে ঢুকে যাবেন। এই জন্য প্রথম নাম্বারে আমরা আয়াতুল কুরসিটা শিখে নেব। কারণ অনেকে পারেন ভুলে বড় উচ্চারণ করে থাকেন, সেরকম হলে চলবে না। ভুলে বড় আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আপনি তেমন একটা বেনিফিট নাও পেতে পারেন। সহি শুদ্ধ করে শিখে ফেলেন, আমার সাথে সাথে রিপিট করেন। আপনারা যারা পারেন আমার হরফগুলোর সাথে আপনারা একটু মিলিয়ে দেখেন সহি শুদ্ধ করে পারেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এ হচ্ছে আয়াতুল কুরসি। এভাবে যখন শিখে নেবেন আমলটি করতে পারবেন। ধরুন আমি আমলটি করব, আপনারা আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আয়াতুল কুরসির আমল যখন করবেন, আজকের আমলটি প্রথম নাম্বার আপনার কিছু মরিচ সংগ্রহ করতে হবে আর কিছু হলুদ। ওকে, মরিচ আর হলুদ একটা ধরেন মাটি দিয়ে বিভিন্ন বাটি তৈরি করা হয় না, ওই বাটিতে রাখবেন হলুদ আর মরিচ। আচ্ছা, এরপর উজু করে আসবেন। আপনি উজু করে আসার পরে কিবলামুখী হয়ে বসবেন, তিনবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তিনবার। এরপর তিনবার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার। ওকে, এরপরে আয়াতুল কুরসি 7 বার তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم বিসমিল্লাহ সহ 7 বার শেষ হয়ে গেলে আপনি শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর ওই যে মরিচ নিয়েছেন, হলুদ নিয়েছেন, ওখানে 3টি ফু দিবেন এভাবে। এরপরে আমাদের মেন কাজ, এখন কথা হচ্ছে আয়াতুল কুরসি তেলাওয়াত করে মরিচে ফু দিলে কি হয়। প্রিয় দর্শক, যে মরিচগুলোতে ফু দিয়েছেন সেই মরিচগুলো বিভিন্ন হচ্ছে আগুন দিয়ে বা বিভিন্ন কয়লা দিয়ে, লাকড়ি দিয়ে, বিভিন্ন আপনি রান্না করার পর যে কয়লাগুলো থাকে সেগুলোর মধ্যে দেখবেন একটু আগুন থাকে। ওই আগুনগুলো আপনি হচ্ছে বাটিতে রাখবেন। যে বাটির মধ্যে আপনি মরিচ রেখেছেন, হলুদ রেখেছেন, ওই হলুদ আর মরিচ আস্তে আস্তে দেখবেন জ্বলতে জ্বলতে একটু ধোঁয়া বের হবে। ওইগুলো ওই যে জাদুটুনা বা হঠাৎ করে জিনা আসর করেছে, পাগলামি করতেছে, ওই ব্যক্তির নাকের মধ্যে একটু ঘ্রাণগুলো দিবেন। ইনশাল্লাহ জিন ফালাতে বাধ্য হবে, জিন ফালাতে বাধ্য হবে, আপনি বুঝতেও পারবেন না। ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা রেখে আমলটি করেন, আপনি ঠকবেন এই প্রশ্নই আসে না, জিতবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি কতদিন করবেন? হ্যাঁ, এই আমলটি হচ্ছে আপনি চাইলে 7 দিন করতে পারেন, 3 দিন করতে পারেন। বিভিন্ন আমলের ক্ষেত্রে পাওয়া যায় বিভিন্ন কিতাবের ভেতরে মুহূর্তের ভেতরে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করে দিতে পারেন মুহূর্তের মধ্যেও। ইনশাআল্লাহ ঠকবেন না। আপনি কুরআনুল কারীমের আমল করবেন, আপনি ঠকবেন, একথা আপনার মনে আনলেও কিন্তু আপনার গুনাহ হতে পারে। কেননা কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কুরআনুল কারীমের ভেতরে এক বিন্দু পরিমাণ সন্দেহ নেই, এটা আল্লাহ বলেছেন। দেন আপনি যদি এই ধারণাটা রাখেন যে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আমল করলাম, আমার ভালো বেনিফিট আমি পাবো না, এই যে ধারণাটা করলে হয়তো আপনার উপর সমস্যা হতে পারে। আপনি যে আমল করেছেন সেখানে ভুল থাকতে পারে, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনে কখনো ভুল থাকতে পারে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন সবাইকে আপনি শান্তি দান করুন, বিশেষ করে জাদুটুনা কুফরি কালাম আল্লাহ জিনের আসর থেকে হেফাজত করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।